সপ্তাহের মধ্যখানে কুরবানির ঈদটা হওয়াতে এবার যেন মনে হচ্ছিল যে হুট করেই ঈদ চলে আসলো অ্যান্ড দেন একটা ব্রেক হলো কারণ কাজ, বাচ্চাদের স্কুল, দেন ছুটির দিনে আবারও ঘোরাঘুরি আর তখনই মনে হয়েছে আমাদের পুরো ঈদের আমেজটা আমরা পেয়েছি। তো আজকের ভ্লগে আপনাদের সাথে আমাদের ঘরের ঝটপট মেহমান আপ্যায়ন এবং আমাদের একটা দাওয়াত নিয়ে টুকিটাকি ক্লিপ শেয়ার করব। আজরাক সোনা মনের সুখে দোল খাচ্ছে। মাশাআল্লাহ আমার বেকয়ার্ডটা মনে হচ্ছে যে পরিপূর্ণতা পেয়েছে এই সুইং সেটটা আনাতে। আর আজকের রোদটাও দেখতে পাচ্ছেন একদম মিষ্টি, মিষ্টি বিকেলের রোদ। আর এটা ছিল ঈদের পরের দিনের ক্লিপ আরকি, বৃহস্পতিবারে। তো বিকেলবেলা আমরা একটু বের হয়েছি আর বিকেলটা এত সুন্দর লাগে। মাশাআল্লাহ আমাদের বাসার সামনে এই পিওনি ফুলগুলো ফুটেছে। আমার খুব শখ ছিল এরকম একটা পিওনি বা পিনি ওরা বলে আমেরিকান অ্যাকসেন্টে। তো আমার খুব ইচ্ছা ছিল। এটা কিন্তু মানে গাছ লাগানো যায় কিন্তু ফুল আসতে, আসতে অনেক দেরি হয়। ৩-৪ বছর লাগে এস্টাবলিশ হতে আরকি। তো আমাদের আগের যে ওনার ছিল উনারা এটা লাগিয়েছিলেন হয়তোবা। তো কালারটাও আমার ফেভারিট একটা কালার পেয়ে গিয়েছি। এটার মধ্যে অনেক, অনেক কালার আছে। তো এই কালারটা আমার খুবই পছন্দের। তো ২ পাশে ২ টা। আর তবে দুঃখের বিষয় হলো এই ফুলগুলো বেশি দিন টিকে না। মানে কয়েকদিন ভালো থাকে দেন ঝরে পড়ে যায়। আসলে ফুলের সৌন্দর্যটাই এরকম। তো আমরা এখন একটু হাঁটতে বের হয়েছি। আর আমার একটা আপনাদের সাথে হয়তোবা আমি শেয়ার করেছি বা যারা আমার ভ্লগ রেগুলার দেখেন, তারা হয়তো জানেন যে আমার আগের বাসার নেইবারহুডের যে ওয়াকিং ট্রেলটা, ওইটা আমাদের সবারই খুবই পছন্দের ছিল। মনে, মনে একটা কষ্টও ছিল এটা ফেলে আসার। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। আমাদের এই নেইবারহুডে এসে দেখি এই সুন্দর ব্রিজটা। এটা দেখে আমার মনটা একদম খুশিতে ভরে গিয়েছে। মিশিগানের লোকাল একজন আপুর কাছ থেকে এই শাড়ি ২ টা আর এই ব্লাউজটা অর্ডার করেছিলাম। এটা একটা মাল্টি কালার ব্লাউজ। যেকোনো কিছুর সাথে পরা যাবে। ভাবলাম যে একটা থাকলে প্রবলেম হবে না। এখন মনে হয় এটা আমার ফ্রি, এটা ফ্রি সাইজ। এই যে লং স্লিভের খুবই সুন্দর। আমি ওনার কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে রাখবো। আই থিঙ্ক আমি পরলে মনে হয় হয়ে যাবে এটা। খুবই সুন্দর। এটা একটু ডিপ কাট। এই যে আন্ডার শার্ট পরতে হবে। যদিও বা হিজাব পরলে কভার করা যাবে। বাট স্টিল খুবই, খুবই সুন্দর। আমার ডেসক্রিপশন বক্সে চেক করে নেবেন। ইয়েস বাবা। আর এই একটা শাড়ি বৈশাখীর জন্য কালেকশনে রাখলাম। এই আজরাক আমাকে কথাই বলতে দেয় না। সো এটা হচ্ছে লাইক কীরকম একটু সুতার কাজের মতো জামদানি টাইপের। রিয়েল জামদানি তো অবশ্যই না। অনেক রিজনেবল প্রাইসে আমি নিয়েছি। বৈশাখীতে পরার ইচ্ছা, লাল ব্লাউজ দিয়ে পরবো এবছর। আর শাড়ি আমার বেশ কয়েকটা, আর পরা হয় না। দেখা যায় কামিজ টামিজ পরে এগুলো বের হয়ে যায় বা যেটা হাতের সামনে থাকে। এই শাড়িটা খুবই পপুলার বা ভাইরাল। এইটা তো আজকে ঈদের পার্টিতে প্ল্যান হচ্ছে এটা পরে যাব। আমার কালারটা এত সুন্দর লাগছে, ফাটাফাটি। এটার সাথে আই থিঙ্ক আমার এই ব্লাউজটা যাবে। এটার অবস্থা দেখুন, দেখে ভাই দাও। এটা পরবো নাকি এটা পরবো? এটা পরলে তো মনে হয় গর্জিয়াস লাগবে একদম। এটা পরি, যেহেতু ঈদের দাওয়াত। আই থিঙ্ক এটার সাথে এটা যাবে না। তবে আমার এই ব্লাউজটা না, ক্যামেরাতে দুই কালারের মনে হচ্ছে। আই থিঙ্ক এটা দিয়েই পরে ফেলবো। তারপর এখানের পেজের নাম দেখছি টি স্টাইল, বাট আমি ওনার আসলে পার্সোনাল অ্যাকাউন্টে কন্ট্যাক্ট করি। সো এখানে কোনো কন্ট্যাক্ট ইনফরমেশান নাই, বাট আমি আপুর ফেসবুকের লিঙ্কটা দিয়ে রাখবো। তো ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছি। আর এই তো আমার শাড়ি আমার খুবই ভালো লাগছে, একদম লাইট ওয়েট। আর ম্যাচিং করে হিজাবও পরেছি। আমার এই গোল্ডের নেকলেস চেইনটা পরেছি। যদিও বা এটা আমার এত বেশি ফেভারেট না, এটার ডিজাইন আমি পরে চেঞ্জ করব। আর এই তো এই হাতে হচ্ছে এরকম, আর এই হাতে হচ্ছে কি পরেছি এটাকে কাশ্মীরি চুড়ি। আর এই হচ্ছে মেকআপ। আল্লাহ জানে লাইটিংয়ের জন্য এক এক জায়গায় এক এক রকম লাগে। আচ্ছা এইদিকে, ইয়াল্লা ক্যামেরাতে এত সাদা লাগছে কেন? তো এই দিক থেকে ক্যামেরা অ্যাঙ্গল ভালো আসছে, আর কালারটাও আমার শাড়ির বোঝা যাচ্ছে। খুবই নাইস, খুবই নাইস, আর খুবই আরামের। আমি আয়রন করেছি, নিচে আয়রন রাখা। আর এই তো আমার ব্লাউজটা, ব্লাউজের হাতাটা, আমার চুড়ি,
খুবই খুশি লাগছে আসলে। হিজাব যদিও বা 100% ম্যাচ হয়নি, বাট আমি ভালো লাগে এরকম একদম কন্ট্রাস্ট করতে, কারণ 3 কালারে 3টা হয়ে যাবে। চাচ্ছিলাম হয়তো বা গোল্ড বা গ্রিন পরলে ভাল লাগতো, বাট ইটস ওকে। আজকে আসলে শাড়িটা পরার পরে মনটাই ভালো হয়ে গিয়েছে। থাকে না কোনো জিনিস আপনি শখ করে কিনেন, দেন পরার একটা ইচ্ছা থাকে। তো যেহেতু ঈদের দাওয়াত ভাবলাম অনেকেই আসবে, তো একটু হালকা পাতলা শাড়ি পরাই যায়। আর এইটা সিম্পলের মধ্যে গর্জিয়াস। আসলে ব্লাউজটা পরাতে একদম ফাটাফাটি লাগছিল। আমি ভেবেছিলাম এটা ফ্রি সাইজ। পরে মনে হয়েছে যে আমি আমার সাইজটা আপুকে বলে দিয়েছিলাম। তো আবারও বলছি, আমি ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে রাখবো। আপু আমাদের মিশিগানের একজন লোকাল, আর আমি আমার নিজের টাকা দিয়েই কিনেছি। আর স্পন্সর হলে সবসময় বলে দেই, আমি চাই আসলে বিজনেসকে প্রমোট করতে। যদি আমার কোনো কিছু ভালো লাগে তখন আপনাদের সাথে শেয়ার করি। তো শাড়ির সাথে চুড়িও ম্যাচ করে পরেছি। আর এই তো আদিয়ান আর আদিয়ানের বাবা হচ্ছে ঈদের পাঞ্জাবিটা পরেছেন। এটা হচ্ছে আফরা কালেকশন থেকে, এটা 9 মাইলে পড়েছে, যেখানে হচ্ছে আপনার আড্ডা রেস্টুরেন্ট, এটার পাশেই এটা। খুবই কমফোর্টেবল থুব। তো আমরা চলে এসেছি ঈদের দাওয়াতে। আর এই তো এখানে অনেক অনেক মজার খাবার, অ্যাপিটাইজার থেকে শুরু করে ডিজার্ট, মেইন ফুড। তো ঈদের দাওয়াত বলেন আর যে কোনো দাওয়াত বলেন, আসলে দাওয়াতে খাবার দাবার তো মজা লাগেই, তার থেকে বেশি ভালো লাগে যে সবার সাথে একটু দেখা হয়, গল্পগুজব করা যায়, মনটা একটু ডাইভার্ট হয়। সংসারে কাজ কর্ম ব্যস্ততা সব কিছু মিলিয়ে সবাই আমরা হাঁপিয়ে উঠি। এই জন্যই মনে হয় দাওয়াত টাওয়াত করলে আপনি যখন হোস্টিং করবেন তখন একটা ব্যস্ততায় কাটে, আর আসার পরে মনে হয় যে একটা তৃপ্তি পাওয়া যায় সবাইকে হোস্টিং করার পরে। অ্যাট দ্য সেম টাইম আপনি যখন কারো বাসায় যান তখন মন খুলে আড্ডা, এনজয় সব কিছু করা হয়। তখন দেখা যায় অন্যরকম ভালো লাগা কাজ করে, সব কিছু ভুলা যায়। মানে মাথা থেকে একটা প্রেশার নেমে যায়। তো আসলে আল্লাহ তাআলা লাইফে সবকিছুই ব্যালেন্স করার জন্য একটা না একটা পদ্ধতি দিয়ে দিয়েছেন, আর খাবার-দাবার হচ্ছে তার মধ্যে সবথেকে ইম্পোর্টেন্ট। আজকে হচ্ছে রবিবার, বাসায় মেহমান আসবেন, তো হচ্ছে গরু মাংস দিয়ে সব কিছু হচ্ছে। তো এটা ছিল হালিমের মাংস। হ্যাঁ, এটা হচ্ছে গরু মাংসের, এটা হালিম করার প্ল্যান ছিল। বুশরা আমাকে বুদ্ধি দিয়েছে যে এটা দিয়ে তেহারি করে ফেলতে। এখন আমি চিন্তা করছি, ও তোর দোষ শিগুন। তো যাই হোক, এখন আমি মাংসের সব মশলা দিয়ে আমি চিন্তা করছি এটা দিয়ে আমার হালিম করলেই ভালো হতো, যেহেতু কাটা ছিল অলরেডি। জানি না কী বুদ্ধি নিলাম। তো যাই হোক, এখানে ফ্রেশ মাংস দিয়ে কি করছি, হালিম করব। আর এখানে হচ্ছে আমার ভাসুর কুরবানির মাংস দিয়ে গিয়েছেন, এই যে এক বস্তা। আমি এখন চিন্তা করছি এটা দিয়ে নুডলস রান্না করব। তো বুসরা বলছে যে শুটকি শিরা। তো ক্যাকাপার কথা মনে পড়ছে যে নুডলস দিয়ে সব কিছু। তো আমি হচ্ছে এখন গরু মাংসের সব কিছু পাস্তা চিন্তা করছি। বুসাকে বললাম যে গরু মাংস দিয়ে বিস্কুট বানিয়ে ফেলি। বুসা বলছে গরু মাংসের সালাদ, গরু মাংসের শুটকি শিরা হইব, সব তো হইব। এখন আমি কি যে করি, এর মধ্যে গরমও পড়েছে, 2টা বেজে যাচ্ছে ঘড়িতে। তো আজকের দাওয়াতের প্ল্যানটা সত্যি কথা বলতে একদমই আনপ্ল্যান্ড। কারণ গতকাল ছিল শনিবার আর আমাদের ঈদের দাওয়াত ছিল। তো আমি ওইখানে বসেই বলতে গেলে ইনস্ট্যান্ট সবাইকে বলেছি যে আপনারা সবাই আগামীকালকে বিকেলে আমাদের বাসায় চলে আসবেন, একসাথে চা খাবো। আর সবাই বলেছেন যে, মানে শুধু যার বাসায় গিয়েছি ও শুধু কনফার্ম করেছে, বাকিরা বলেছেন যে প্ল্যান আছে বা জানাবেন আমাদেরকে, শিওর না। আর আমিও জাস্ট ওইভাবে যে খুব ফর্মালভাবে দাওয়াত করেছি এরকম না, জাস্ট লাস্ট মিনিটে। কারণ আজকে আমাদের আরেকটা প্ল্যান ছিল, আমাদের সব ফ্রেন্ডরা মিলে আমাদের বাইরে পিকনিক করার প্ল্যান ছিল, পরে ওইটা ক্যান্সেল হয়ে যায়। তো এই জন্যই ভেবেছি যে ঈদের একটা সময় তো সবাই না হয় একটু ঘুরে যাবেন, চা খেয়ে যাবেন। কিন্তু চা তো ওইভাবে মন মানে না, শুধু চা করলে তো হয় না, কারণ গল্পে টল্পে চলে যাবে। আর আজকে কিন্তু রবিবার, রবিবারে এমন একটা দিন, আমি জানি আমার মতো সবারই একটু রাশ থাকে, বা পরের দিন কাজে যাওয়া, বাচ্চাদের স্কুল যেহেতু এখনও খোলা ছিল, তো এই জন্য মানে একটা মানে এত লম্বা সময়ে বসাও টাফ হয়ে যায়। আর সবাই বিকেলে আসতে আসতে দেখা যাবে সেই 6টা 6:30 বাজবে। তারপরে ডিনারেরও টাইম হয়ে যাবে। তো কি করব এইটা ভেবেই আর কি তাড়াহুড়া করছিলাম, আর মানে একসাথে আয়োজন করছিলাম। বাচ্চাদেরকেও খাওয়ালাম, এদিকে ওদের জন্য একটু কর্ন দিলাম যাতে ওরা শান্ত থাকে। তো ভাবলাম একটা পাস্তা করে ফেলি।
তো ফ্রিজের মধ্যে একটা প্যাকেট শ্রিম্প ছিল ভাগ্যিস। তো আমি এটা মাশরুম দিয়ে শ্রিম্প দিয়ে হোয়াইট সস পাস্তা করব। আর আজকে আমার একটা ছোট বোনকে এমনিতেই গতকালকে বলেছিলাম যে আসার জন্য বিকেলে চা খাওয়ার জন্য। তো একদম বেটে বলে মিলে গিয়েছে। তো ওরাও আসবে আরকি। তো ওইটা ভেবেই আরকি যে ও যেহেতু আসবে তো আর বাকি সবাইকেও বলেছি। আমার এরকমই হুটহাট মানে প্ল্যান ছাড়া হয়ে যায় দাওয়াত। ভালো লাগে আসলে আমার হোস্টিং। আমি সবসময় বলি, দাওয়াত যেরকম খেতে পছন্দ করি তার থেকে বেশি পছন্দ করি খাওয়াতে। যখন সবাই আসেন, এনজয় করেন, গল্প করেন তখন মনে হয় যে সব কষ্ট মাটি। আই মিন সব কষ্ট শেষ হয়ে যায় আরকি। আর অন্যরকম ভালো লাগা কাজ করে। আর আমি যে এই যে বিজি থাকি, রান্নাবান্না করি এটা আমি খুবই এনজয় করি। তো এই তো ঘড়ির দিকে তাকাচ্ছিলাম আর আমি রান্নাবান্না করছিলাম একটা করে। কারণ আজকে আদিয়ানের বাবাও বাসায় নাই। বাচ্চাদেরকে ফুল আমার দেখতে হয়েছে। তার উপর কিচেন ক্লিন করা, ভ্যাকুয়াম দেয়া, পুরো বাসা ক্লিন করা। মানে সবই করতে হয়েছে। কারণ সকাল থেকে আদিয়ানের বাবা আমাদের আগের বাসায় সময় দিচ্ছিল। কারণ অনেক কাজ বাকি। তো এইজন্য আরকি আমি করছিলাম। আর বাচ্চাদের হচ্ছে একটু পর ঝগড়াঝাঁটি, খাওয়া-দাওয়া, বাথরুম দৌড় সব মিলিয়ে আরকি আমি মনে হচ্ছিল যে ম্যারাথন রান করছিলাম। তো এখানে হচ্ছে আমি সালাদ বানিয়েছি। এটা হচ্ছে শসা, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচামরিচ একদম কুচি করে আমার যে চপারটা আছে সেটা দিয়ে মিক্স করে নিয়েছি। তারপরে আপনার কি বলে এখানে বাচ্চাদের জন্য নাগেট আসবে। এদিকে হচ্ছে চা স্টেশন করেছি। একটু নিমকি রেখেছি, চিনি এটাতেই আসবে। আর দেখি এটার ভিতরে নাগেট দিয়েছি। আর ডিজার্ট এখনও বের করিনি। আমার কিচেনের অবস্থা খুবই খারাপ। এই হচ্ছে তেহারি, এই হচ্ছে বাচ্চাদের জন্য পাস্তা, এখানে হচ্ছে হালিম। তো দেখি আমি এখন সার্ভ করে নিই এগুলো। আলহামদুলিল্লাহ সবকিছু একদম অন টাইম শেষ করতে পেরেছি। আর কি যে খুশি লাগে যে টাইম মতো শেষ করতে পারলে। আমি যদি পারতাম আরও বিদ্যুতের গতিতে করতে তাহলে সেটাও করতাম। আমি জানি না আমি কিভাবে কি করি। সবাই শুনে অবাক হয়ে যান। বলেন যে, "তুমি কিভাবে করো?" আসলে এই যে খুশিতে কাজ করতে পারি আলহামদুলিল্লাহ তখন মনে হয় শরীরে আলাদা এনার্জি চলে আসে। আর আজকে কিচেনে কিন্তু আমি লেট করেও ঢুকেছি। কেন জানি না সকালে উঠে কালকে দাওয়াত থেকে এসেছি তো এজন্য পরের দিন দেখা যায় যে দাওয়াত খাওয়াও একটা কাজ। উঠে একটু মানে কাজে লাগতে একটু লেট হয়ে যায়। তো এজন্য একটু রাশ হচ্ছিল। তো এই তো আলহামদুলিল্লাহ আজকের আয়োজন একদম ঝটপট বলতে গেলে ২ থেকে ২.৫ ঘন্টার প্রিপারেশনে এইটুকু করতে পেরেছি। পরে অবশ্য গরুর মাংস, তারপরে নান আর কাবাবও বের করেছিলাম ডিনারের জন্য। কারণ আমার মনে হচ্ছিল এনাফ হবে না। কারণ বলতে গেলে সবাই এসেছেন আলহামদুলিল্লাহ। ভেবেছি হয়তোবা সবাই সময় দিয়ে আসতে পারবেন না। কিন্তু পরে দেখা গিয়েছে যারা মানে যাদেরকে বলেছিলাম উনারা সবাই এসেছেন। তো বাসায় মেহমানরা চলে এসেছেন, খাওয়া-দাওয়া করছেন। আর এদিকে হচ্ছে আমি ডিনারের ব্যবস্থা করছি। এপিটাইজার এগুলো খাওয়া হচ্ছে। আর আমার হচ্ছে এগুলো আমার হাতে বানানো কাবাব। আপনারা সবসময় দেখেন যখনই বানাই একসাথে আমি ১০০-১৫০ কাবাব একসাথে বানিয়ে রেখে দেই। এটা আমি রোজার ঈদের সময় করেছিলাম। তো এখনও আছে যেহেতু অনেকগুলো কাবাব একসাথে করেছি। তো এগুলোকে ডিমের মধ্যে চুবিয়ে আমি এখন ভেজে নিচ্ছি। আমার এই ছোট কিচেনটা হওয়াতে আমার যে কি যে শান্তি লাগে আলহামদুলিল্লাহ। গ্যাসটা অন্য পাশে আর আমি এই ছোট কিচেনে এসে কাবাবগুলো ভেজে নিচ্ছিলাম একটা করে। আর সবাই এসে একটু উকি দিচ্ছিলেন যে কি করছি। আসলে মজা লাগে ছোট্ট কিচেনের মানে আলাদা করে রান্নাবান্না করা। আর এই যে এখানে গরুর মাংস কুরবানির সময় যেটা রান্না করেছিলাম মানে ঈদের দিনের। তো আমরা তো একবেলা খেয়েছি আর বাকি যেগুলো ছিল এগুলো আমি রেখে দিয়েছিলাম রেগুলার ফ্রিজে। তো ঝটপট করে মাইক্রোওয়েভেনে না দিয়ে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি যাতে করে সহজে হয়ে যায় গরম আর কি। আর আদিয়ানের বাবাকে বলেছি আসার পথে অ্যারাবিক শপ থেকে নান নিয়ে আসার জন্য যাতে করে তেহারির সাথেও মাংসগুলো খাওয়া যাবে আবার নান দিয়েও খাওয়া যাবে। তো আলহামদুলিল্লাহ আজকের সব খাবার-দাবার মোটামুটি মানে একদম পারফেক্ট অ্যামাউন্টে ছিল। আর এই তো ডিজার্ট আসলে আমার তেমন একটা করতে হয় না। আমি শুধু ঘরের মধ্যে হচ্ছে রসমালাইটা কেনা আর বালুশাহী মিষ্টি হচ্ছে উর্মির মিষ্টি ঘর থেকে অর্ডার করেছিলাম। আর বাকি গেস্টরাই হচ্ছে একটা করে আইটেম নিয়ে এসেছেন। আর ডিজার্টে দেখা যায় সবসময়ই মেহমানরা এটা সেটা নিয়ে আসেন। তো অনেক ডিজার্ট হয়ে যায়। এত বেশি একটা ঝামেলা করতে হয় না।
তো এই তো আমার আজকের আয়োজন। আর এই তো আদ্যানের বাবা এখন ফাইনালি বাসায় চলে এসেছেন। আর এই রুটিগুলো নিয়ে এসেছেন। এগুলো মানে মাংসের সাথে খেতে খুবই ভালো লাগে। ইয়াল্লা, থ্যাংক ইউ। তো আজকে সকালে উঠে পুরা সব কিছু গুছালাম, জায়গায় জায়গায় পেপার কাপ প্লেট যেগুলো ছিল সেগুলো ফেললাম, ডিশওয়াশারে এক লোড দিলাম, হ্যান্ড ওয়াশ করার যে হাঁড়ি পাতিল সব কিছু ওয়াশ করে লাইন ধরিয়েছি, টিপটটা ওয়াশ করেছি, চুলা মাজলাম। এই তো। আর এদিকে হচ্ছে টুকটাক এগুলো জাস্ট এগুলো হচ্ছে স্ট্যান্ড, সো এগুলোর মধ্যে রেখে যাব। আর এখানে পানি ফিল আউট করেছি, আমার মপ মারতে হবে পুরো বাসা। মামি এটা করোই না, খাও। আজরাকে স্কুল থেকে পিক আপ করে আনলাম, এখন ওদেরকে ওয়াটারমেলন কেটে দিব। গার্বেজও ফুল ফেলতে হবে। ডিশওয়াশারে বাসনও ধোয়া শেষ। এই তো ছোট কিচেনটাও গুছালাম। আর এখন হচ্ছে মপ মারার পালা। ফ্লোরে আসলে ক্যামেরাতে বোঝা যায় না, বাট অনেক ময়লা পড়ে, এভরিডে মপ মারতে হয়। আগের বাসায় সেম ছিল, সামার আসলে আমার এভরিডে মপ দিতে হতো। উইন্টারে আসলে যেহেতু বাইরে কম যাওয়া হয় আর এত বেশি মপের প্রয়োজন হয় না, উইকলি একবার দিলেই হয়। বাট সামার ডে ইজ ডিফারেন্ট, বাইরে ঘরে দৌড়াদৌড়ি, যদিও বা জুতা খুলে আসা হয়, সামটাইম বাচ্চারা ভুলে জুতা নিয়ে চলে আসে, প্রায়ই ভুলে চলে আসে অ্যাকচুয়ালি। তো ওই জন্য কিপ আপ করতে হয়। এই যে এখানে খেয়ে ওরা ফ্লোরের মধ্যে কীরকম সাদা সাদা গুঁড়া, এই যে দেখতে পাচ্ছেন কিনা, এই যে পুরা ময়লা করে ফেলেছে। এই যে এই পাশটা। তো আমি শুধু পানি দিয়েই হচ্ছে পুরা ঘর মপ মারি। আর এই মপ আর প্লাস ভ্যাকিউম আমি যখনই দেখাই তখনই কমেন্ট আসে, যদিও বা আমি ডেসক্রিপশন বক্সে বলে দিই যে লিঙ্ক দিয়ে রাখবো, তারপরও আপুরা এত কমেন্ট করেন যে আপু আমাদেরকে লিঙ্ক দিও। তো আপুরা প্লিজ আজকেও আপনারা ডেসক্রিপশন বক্সটা ক্লিক করলেই আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন। আর এটা দিয়ে হচ্ছে আপনার এরিয়ার আগের উপর দিয়েও কিন্তু মপ করা যায়, মানে হালকা একটু ওয়েট হয় কিন্তু আমি করে ফেলি, এতে করে মনে হয় যে উপরের যে হালকা পাতলা ময়লা থাকে সেগুলো আমার এরিয়ার আগ থেকে উঠে যায়। তো আজকে এই যে মানে কোনো জিনিস যদি ভেতরে স্টাক হয়ে যায় তখন কিন্তু আবার পানি বের হয়, এই একটা যন্ত্রণা। তো এটা ক্লিন করে দেন আবার করতে হয়। তো আমার পুরো বাসা আলহামদুলিল্লাহ কি যে শান্তি লাগছে। আমাদের বিকেল হলে এখানে এত রোদ আসে কিচেনে, খুবই ভালো লাগে। সকালবেলা থাকে হালকা হালকা রোদ, আর যত বিকেল করায় কড়া রোদ ওঠে। সো পরিষ্কার লাগছে সব কিছু আলহামদুলিল্লাহ। মপ মারার পরে যে কি শান্তি লাগে। আর আমি সব সময় পুরা বাসা করি একসাথে, মানে এক রুম করে আমার মানে শান্তি লাগে না, করলে পুরা বাসা করি। মনে হয় এমনিতেই তো পায়ে পায়ে ময়লা যায়, যে আমার সব কিছু ক্লিন একদম। এটা শুকাক তারপরে যাব, এটা জায়গায় রাখতে হবে। সেই যে একদম বাথরুম থেকে শুরু করে এভরিথিং ইজ ক্লিন। তো ফাইনালি খাবার নিয়ে বসলাম, বাচ্চাদেরকে খাওয়ানো শেষ, এখন আমার খাবার পালা। আজকে ছিল রোস্ট, কাবাব আর পোলাও। আমাদের বাসা পুরো বাসাই ক্লিন এখন ইনশাল্লাহ। আগামীকালকে এসে রেকর্ড করব, করে আপনাদের সাথে শেয়ার করব ভিডিও আর লাস্ট মেমোরি। পুরা বাসার হাউস ট্যুর সবাই করেন, সো ফুল বাসার হাউস ট্যুর ভিডিওটা করব। 10 বছরের জমানো স্মৃতি। এই যে প্লে সেট এগুলো নেওয়া হয়ে গিয়েছে এখান থেকে তুলে, এগুলো ফিক্স করে দিতে হবে। সো আমরা বাসা বিক্রির জন্য ডিসাইড করেছি, কারণ বড় বাসা রেন্টে দিলে পরে রেন্টাররা নষ্ট করে ফেলবে, এই জন্য চাচ্ছি না রাখতে। প্র্যাকটিক্যাল চিন্তা করে এই ডিসিশনটা নেওয়া, যদিও আমাদের অনেক হার্ড টাইম হয়েছে এই ডিসিশনে আসতে। পুরো 6 মাস সময় গেল, আমাদের অনেক টাকা লস হয়েছে, কিছু করার নাই। আমার এই ব্যাকয়ার্ডটা আমার এত পিসফুল লাগতো, স্টিল লাগে। কত সুন্দর ব্যাকয়ার্ডটা, যে আসবে অনেক লাকি হবে এরকম সুন্দর একটা ব্যাকয়ার্ডে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে
দেখতে পারবে। এখনকার বাসাটাও সুন্দর, বাট থাকে না আপনি ইউজ টু হয়ে যান। এই যে আমাদের প্রাইভেসি গাছগুলো কিন্তু বড় হয়ে গিয়েছে 2 বছরে কেউ বলতে পারবে মাত্র 2টা বছর হয়েছে এটা লাগানোর, কিন্তু কত উঁচু উঁচু হয়ে গিয়েছে মাশাল্লাহ। তো এখানে বসলে আর আপনার প্রাইভেসির প্রবলেম হবে না। যেমন এই যে এরকম সবাই প্রাইভেসি গাছ দিয়েছে, পিকচারের মতো লাগতো আসলে। এই যে যেমন এখান থেকে বসলে এই ব্যাকয়ার্ডের কাউকে দেখা যায় না, আর এখানে তো ওরা অলরেডি দিয়েছে ওদেরটা, আর আমরা এখান থেকে ওনাদেরকে দেখতে পাবো না, মানে সব দিকে আর কি আছে প্রাইভেসি। এখন আমাদের নতুন বাসা লাগিয়েছে, এরকম হয়ে যাবে 2 বছর পরে ইনশাআল্লাহ। নতুন স্বপ্ন, নতুন সব কিছু। পুরো বাসায় ক্লিন, পুরো সপ্তাহ লাস্ট 2 উইকস ধরেই ক্লিনাররা তো ক্লিন করলো। আদেনা বাবা আমরা সবাই মিলেই কাজ করছি বাসাটাকে ফাইনাল করার জন্য সেলে দেওয়ার আগে। বাচ্চারা যাবে হচ্ছে মাঙ্কি পার্কে, আমাদের চিরাচরিত মাঙ্কি পার্ক। আল্লাহ, ফুল গাছটা যে সুন্দর। এই সেই রাস্তা, এটা হচ্ছে আমাদের নেবারহুডের বেস্ট পার্ট। হাঁটার জন্য প্রাইভেট ওয়াকিং ট্রেল, যেটা কিনা মোস্টলি নতুন কোনো সাব ডিভিশনে এইরকম মানে থাকে না। ওল্ড থাকলে থাকে অনেকেরই, বাট নতুন বিল্ড বা আমাদের এই নেবারহুডের মতো মানে আমি দেখিনি কেউ, হয়তো বা থাকতে পারে। খুবই ভালো লাগে, খুবই পিসফুল। এখন যদিও বা ঘাসগুলো ওইভাবে সবুজ হয়নি, ইনশাল্লাহ হয়ে যাবে। এখনও তো ওয়েদার এত গরম হয়নি, মানে এই গরম তো এই ঠান্ডা এরকমই যাচ্ছে। ফুল সামার আসলে সবুজ হয়ে যাবে সব কিছু। লাস্ট জুনে আমার মেমোরি, এখানে বসে আমরা পিকনিক করেছিলাম, বুশরা এসেছিল, এটা এখন মেমোরি হয়ে গেল। ভাগ্যে সেখানে করেছিলাম, নয়তো আফসোস থাকতো। ওকে বেবি। আমার দিন ইজান বসেছিল লাস্ট ইয়ারে সুইংয়ে। ইয়া, এটা আমার ফালাকের মাঙ্কি পার্ক, 7 বছর বয়স পর্যন্ত ওর মেমোরি। ইনশাল্লাহ আসবো। আমার এই নেইবারহুডে তো আমার নেইবার আছে, আমার একটা দেবর আছে, সো আসা হবে ইনশাল্লাহ। You miss Khurbain school? I know miss it. Are you gonna miss the house, Falak? I'm not missing it. What do you miss, Baba? Mommy. 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 She only complains about the food.